আসসালামু আলাইকুম। আম, আমরা 5-এর মধ্যে শুরু করে দিচ্ছি, এখনই শুরু হবে। আমাদের আজকের মেইন পার্সপেক্টিভটা হলো গিয়ে অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়েছি। ক্যাম্পাস অ্যাম্বাসেডরদেরকে আমরা সবকিছু বুঝাই দিয়েছি যে কোনটাতে কি। আমাদের অলরেডি ফেসবুক পোস্ট হয়ে গেছে সিনোভাসের। ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা সব ইনফরমেশন, রুলস বুক সবকিছু শেয়ার করে দিছি। এরপরও আমরা আমাদের ভার্সিটিতে যেহেতু আমাদের প্ল্যান ছিল প্রত্যেকটা সেকশন ওয়াইজ গিয়ে অ্যানাউন্সমেন্ট করা, যেটা পিকনিকের মতো হয়েছিল। পিকনিকের সময় যেরকম প্রত্যেকটা সেকশনে গিয়ে যাওয়া হয়েছিল, সেম প্রসেসে যাওয়ার। বাট যেহেতু পরীক্ষা চলে আসছে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, ওগুলোর কারণে হয় নাই, আমরা করতে পারি নাই যে প্রত্যেকটা সেকশনে গিয়ে আমরা অ্যানাউন্সমেন্ট দিব, এটা পসিবল হয় নাই। তো যার দরুন আমরা পুরা এই প্রোগ্রামের সিনোভাসে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক পার্টিসিপেশন আশা করছি। সে বিধায় আমরা আমাদের জুনিয়র বা ব্যাচমেট, মানে আমাদের ডিপার্টমেন্টে যারা আছে তারা যেন জিনিসটা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত থাকে, এবং কোন সেগমেন্টে কেমন হবে না হবে, কি হয় না হয়, এটা যদি জেনে রাখে তাহলে তাদের ডিসিশন নিতে খুব সুবিধা হবে যে আমি কোনটাতে যাব বা কোন সেগমেন্টটাতে পার্টিসিপেট করবে। এই জিনিসটা যেন খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবে। এই জন্য আমাদের আজকের এই মিটিংটা পার্টিসিপেশনের জন্য। পার্টিসিপেশন এবং কি কোন সেগমেন্ট কিভাবে হবে, কোনটা কিভাবে রান করবে, এই জিনিসটা জানাই দিব। আমরা আশা করছি 30 মিনিটের মধ্যে সবগুলা জেনে যাবেন। এর পরবর্তীতে এডের ক্লাস আছে, যেই সব ব্যাচে। এদের মধ্যে আমি একটা বলে রাখি যে 2-1 এর যে ক্লাসটা, 2-1 মানে সেকেন্ড ইয়ারের যে ক্লাসটা ছিল টর্শনের 2-2 এর, ওইটা ওই লিঙ্কে হবে। আর 3-1 এর যে ক্লাসটা, ওইটাও একই, এখন যে লিঙ্কে। হ্যালো ভাই, শোনা যাচ্ছে না আপনার কথা। কথা আটকে আসতেছে তো ভাই, কথা হঠাৎ করে আটকে গেছে। নেটে সমস্যা হয় লিঙ্কে তো। ভাই আপনার মিনিট প্রবলেম, ওই যে একটা এডের কথা যে লিংকটাতে আছে, গ্রুপে যে লিংকটা দেওয়া আছে পেজে, শোনা যাচ্ছে? আপনার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে ভাই। এটা আপনার শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলতেছিল, হ্যাঁ ওই জায়গায় হচ্ছে সেকেন্ড থার্ড ইয়ারের যে লিঙ্কটা, মানে ক্লাস লিঙ্কটা, এই লিঙ্কেই হবে। তো এই জায়গা থেকে যেন কেউ না বেরোয়, এটা কথাই বলছে। ওকে, 8 এর ক্লাস আছে না 10টায়? হ্যাঁ ভাই, জি আমাদের ভাই, আছে যে তো। 2 এর ক্লাস ছিল ভাই, জি ভাই, বুঝতে টর্শনেরটা, পারছি। এখন এটা কি এই লিংকে হবে? হ্যাঁ, সেম লিঙ্কেই হবে, এটাতেই হবে। ওকে ভাই। আচ্ছা এখন আছে। শোনা যাচ্ছে এখন? জি ভাই। স্ক্রিনশট হয় না। তোরা সব মিট সাউন্ড কম আছে। আচ্ছা, তো আমরা এক এক করে যাই, আমরা সামনের দিকে আগাই। যে এটা হলো আমাদের টোটালি 7টা সেগমেন্ট। এই 7টা সেগমেন্টের কম্পিটিশন হবে। একটা আছে ট্রাসেলমেনিয়া, মেকানিক্স মাস্টার, কুইক বাস, ক্যাট সুপারিয়র, দেন ম্যাথ অলিম্পিয়াড, পোস্টার বোর্ড, আর ফোটোনোভাস। আমাদের এইগুলা সেগমেন্ট ছিল। এই সেগমেন্টগুলোতে হবে, সবগুলোতে রেজিস্ট্রেশন ফি দেওয়া আছে। আমরা সেভারাল আরো কয়েকটা কম্পিটিশনের সাথে তুলনা করলাম যে সমসাময়িক হইছে বা সামনে হতে যাচ্ছে যে কম্পিটিশনগুলো আছে,
ওইগুলোর সাথে তুলনা করে দেখছি যে আমাদের যে প্রাইস রেঞ্জটা রেজিস্ট্রেশন ফি যেটা দেওয়া হয়েছে এটা হলো গিয়ে সব সর্বনিম্ন রেজিস্ট্রেশন ফি, মোটামুটি সবগুলো সেগমেন্ট যদি হিসাব করি সর্বনিম্ন রেজিস্ট্রেশন ফিতেই আমাদের কম্পিটিশন গুলো হচ্ছে। এরপর আমরা যদি চলে যাই যে কিভাবে কম্পিটিশন গুলো হবে, এটার জন্য আমাদের রুলস বুক গুলাতে আমরা যদি যাই এক এক করে দেখি। এটা হলো কি আমাদের ক্যাট সুপার ইয়ারের রুলস বুক। আচ্ছা, এটা মূলত হলো যে কম্পিউটার এইডেড ড্রাফট ক্যাডের, যারা ক্যাড 1-2 কমপ্লিট করে ফেলছে বা 1-2 চলতেছে, তা 1-2 থেকে 4-2 পর্যন্ত সবাই এটাতে খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারবে। এছাড়াও যারা অন্যান্য মাধ্যম থেকে ক্যাড শিখে আসছে, ইউপিতে পড়ে, তারা সবাই এখানে পার্টিসিপেট করতে পারবে। আমাদের যে ক্যাটটা হবে আমাদের এটা কম্পিউটার ল্যাবে হবে। আমাদের যে 605 নম্বর কম্পিউটার ল্যাব আছে সেখানে হবে অটোক্যাড 2007 ভার্সনে, মানে ল্যাবের যে কম্পিউটারগুলো আছে ওইগুলোর মধ্যে হবে। এক্সট্রা কোনো কম্পিউটার বা বাইরে থেকে কোনো নিয়ে এসে কোনো কিছুতে হবে না। এটার টোটালি 1 ঘন্টা টাইম থাকবে। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে আমাদের আমাদের C104 পরীক্ষাটা ঠিক যেমন হয়, মিড কুইজগুলা, ফাইনাল কুইজগুলা, যে কোশ্চেন দেওয়া থাকবে একটা প্রিন্টেড, সেটাই জাস্ট ক্যাট ফাইলের মধ্যে আঁকতে হবে, ক্যাট ফাইলের মধ্যে ড্র করতে হবে। আর সাবমিশনের প্রসেস আছে একটা, যে মানে অমুক A4 বা A3 তে ফাইলটা সেভ করতে হবে, ইউনিটগুলো এরকম এরকম করা লাগবে, এই জিনিসগুলো ডিরেকশন থাকবে, ওই অনুসারে সেভ করতে হবে। জার্জ ক্রাইটেরিয়াতে এই কয়েকটা জিনিস ফলো করা হবে: ডিজাইন অ্যাকুরেসি, তার ক্রিয়েটিভিটি, ইনোভেশন, তারপর এন্ট্রেন্স টু গিভেন কন্টেন্টস, মানে যেটা দেওয়া হয়েছে সেটার সাথে তুলনা করা হবে, যেটা জাজিং ক্রাইটেরিয়ার মেইন জিনিস, এফিসিয়েন্সি অফ মডেলিং। আর প্রাইস পুলের মধ্যে যদি যাই, ফার্স্ট হলো 10,000 টাকা, সেকেন্ড 7,000 টাকা, আর থার্ড হলো গিয়ে 5,000 টাকা। আর এইটার জন্য রেজিস্ট্রেশন ফি হলো 400 টাকা। একটা বুঝার সুবিধার্থে বলে রাখি যে আমাদের যতগুলো সিঙ্গেল প্রোগ্রাম আছে, মানে যেগুলোতে সিঙ্গেল পার্টিসিপেশন, ওই সিঙ্গেল পার্টিসিপেশনের সবগুলো সেগমেন্টই 400 টাকা করে। যেগুলো ডাবল 2 জন পার্টিসিপেশন সেগুলো হলো 700 টাকা করে, আর যেগুলোতে 3 জন ওইটাতে হলো ভাই সাউন্ড আসতেছে না আবার। ভাই আবার আটকে গেছে, ওই যে 3 জন 2 জন শোনা যাচ্ছে না ভাইয়া। ও তো টুটুতে আছে। ভাইয়ের নেটে প্রবলেম নাকি আমার নেটে প্রবলেম? তোমার ভাইয়ের নেটের প্রবলেম, নেট ঠিক করতেছি, দাঁড়াও। আচ্ছা, হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, ভাই কথা আটকে আসতেছে অনেক। হ্যালো। আচ্ছা, জি ভাই। 400 টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি, এটুক শোনা গেছে তাই তো? জি ভাই, জি ভাই। 2 জনের 700 এটা বলছিলেন, তারপরে শুনে নেই। আর 3 জনের হলে 1,000 টাকা রেজিস্ট্রেশন, ওটা আমরা পরের সেগমেন্টে গেলে দিতে পারবো। এটা হলো পেমেন্ট মেথড, বিকাশে পেমেন্ট করতে হবে অথবা নগদে। এক এক সেগমেন্টের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে পেমেন্ট করতে হবে। প্রথম কাজ হলো গিয়ে টাকা পাঠাতে হবে, এই নাম্বারগুলোতে টাকা পাঠাতে হবে যে সেগমেন্টের জন্য।
আলাদাভাবে তুই সবগুলো লিখে জয়েন করতো। আচ্ছা, এটা তো ক্যাট সুপারিয়রে সিঙ্গেল একজনই পার্টিসিপেট করতে পারবে। পেমেন্ট মেথডটা হলো গিয়ে প্রথমে টাকা পাঠাতে হবে, আচ্ছা 22 এ কি 2122 আমার শুনতে পাচ্ছো? জি ভাই। জি ভাই। ওকে, আচ্ছা তাহলে হলো গিয়ে এটা হলো বিকাশ পেমেন্ট মেথড। তোমার নাম রেফারেন্স দিয়ে তুমি দিতে পারবে। টাকা পাঠানোর পর তোমার একটা ট্রানজাকশন আইডি পাঠানো হয় মেসেজ করে, ওইটাই জাস্ট লাগবে। ওইটা কোথায় লাগবে? আমরা যখন তুমি ওই টাকা পাঠানোর পরে চলে যাবে রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশনে চলে গেলে এই যে আমি যদি রেজিস্ট্রেশনে চলে যাই, যে কোনো একটা সেগমেন্টের ক্যাডেরই রেজিস্ট্রেশনে যাই, ক্যাডের রেজিস্ট্রেশনে গেলে তুমি এই যে এই সেগমেন্টটা প্রথমে দেখতে পারবা। যে প্রথমে তোমার এই অবস্থা, একটা ব্রিফ জিনিস থাকবে যে কি কি পাচ্ছ না পাচ্ছ। দেন ওইখানে ওকে দিলে তুমি সেকেন্ড এই স্টেপে আসবা। সেখানে তোমার নাম, ইউনিভার্সিটির নাম, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট আইডি, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, তোমার টি শার্ট সাইজ, ট্রানজাকশন আইডি, এই জিনিসটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করলেই দেন তোমার সাবমিট করে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট। এটা গেল একটা। দেন আচ্ছা, তুমি যে কোনো প্রবলেম যদি ফেস করো, প্রত্যেকটা ইভেন্টের জন্য 2 জন করে দায়িত্ববান আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করবা যে কোনো প্রবলেম হলে। ভাইয়া একটা ছোট কোশ্চেন ছিল ভাইয়া, ওইখানে কোশ্চেন সব পরে। ওকে সরি। পার্টিসিপেশন কিট যেটা আছে, এটা হলো যে সবার জন্য পার্টিসিপেট, যতজন পার্টিসিপেন্ট থাকবে সবার জন্য এই গিফটটা থাকবে। টি শার্ট থাকবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স থাকবে, সুভেনিয়ারের ভিতরে আরো কিছু এক্সট্রা গিফট থাকবে, আর প্রত্যেক পার্টিসিপেশনের জন্য সার্টিফিকেট থাকবে। এটা হলো যে ক্যাডের জন্য, মানে তুমি সর্বজনীন ভাবে বলতে হলে সব সেগমেন্টে পার্টিসিপেট করলে তোমার জন্য পার্টিসিপেশন যে গিফট আছে, যে কিটগুলো আছে, এগুলো পাবা। নেক্সট যদি চলে যায় ম্যাথ অলিম্পিয়াড। ম্যাথ অলিম্পিয়াডের সিলেবাস, যেটা মেইন বিষয়টা যে সিলেবাসটা হলো গিয়ে বাংলাদেশ ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড ইউনিভার্সিটি লেভেলটা ফলো করা হবে। ঠিক আছে, এমসিকিউ থাকবে, মেন্টাল এবিলিটি কোশ্চেন থাকবে, কিছু ব্রড কোশ্চেনও থাকবে, নেগেটিভ মার্কিং নাই কোনো ধরনের। তারপর দেন হলো গিয়ে এক্সামের যা রুলস রেগুলেশন, 400 টাকা করে রেজিস্ট্রেশন ফি, ফার্স্ট সেকেন্ড প্রাইস 10,000, 7,000, 5,000 টাকা করে। এটা হলো গিয়ে পেমেন্ট মেথড, সেম আগের মতোই পেমেন্ট করে ট্রানজাকশন আইডিটা সেভ করে দেন ওইটা হলো গিয়ে রেজিস্ট্রেশন লিংকে পেস্ট করতে হবে। এগুলো হলো পার্টিসিপেশন কিট। আর এই সবগুলো সেগমেন্টের ডেডলাইন 25 তারিখ। দেন চলে আসি আমরা মেকানিক্স মাস্টার। এটা খুব ভালো মতো দেখি আমরা যারা মেকানিক্স শেষ করে ফেলছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই জন্য, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার। মেকানিক্স মাস্টারটা ইম্পর্টেন্ট জিনিসটা হলো দুইটা সেগমেন্টে হবে। দুইটা সেগমেন্ট আছে, একটা হলো জুনিয়র সেগমেন্ট, একটা হলো সিনিয়র সেগমেন্ট। জুনিয়র সেগমেন্ট হলো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আর সিনিয়র সেগমেন্ট হলো থার্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ার। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে থাকবে অ্যানালিটিক্যাল মেকানিক্স, যেটা স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স, মানে যেটা আমরা মূল কথা বলতে গেলে মেকানিক্স C101 যে কোর্সটা করি, মেকানিক্স 1 যেটা পড়ছি, যারা 1 আর 2 পড়ছি ওইটা, ওই এখন তো 1 আর 2 মার্চ করে ফেলছে, তো তার মানে মেকানিক্স 1 আমরা যেটা পড়তেছি বর্তমানে ওইটারই সিলেবাসের উপর হবে এই ক্ষেত্রে। আর সিনিয়র সেগমেন্ট যেটা আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, তাদের জন্য হলো যে মেকানিক্স অফ সলিড, তার মানে এখানে সলিড মেকানিক্স থাকবে। সলিড মেকানিক্স বলতে আমরা SM1 আর SM1 SM2 তে যা পড়ছি ওইটা হলো যে সিনিয়র সেগমেন্টের সিলেবাস। বুঝা গেছে সিলেবাসটা? দেন হলো গিয়ে রেজিস্ট্রেশন প্রসেস সেম, 400 টাকা। আর জুনিয়র সেগমেন্টের জন্য ফার্স্ট প্রাইস হলো যে 8,000 টাকা, সেকেন্ড প্রাইস 5,000, থার্ড প্রাইস 3,000। আর সিনিয়র সেগমেন্টের জন্য 10,000, 7,000, 5,000। এখানে একটা কথা বলো যে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যাবে, এছাড়া আর কোনো সেগমেন্টে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না। শুধুমাত্র
এই মেকানিক্স মাস্টারের মধ্যে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো। দেন এটারও পেমেন্ট মেথড সেম, বিকাশ বা নগদে টাকা পাঠায় রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। পার্টিসিপেন্টদের জন্য এই কিটগুলো সেম, সবার জন্য সেম কিট থাকবে। এরপর আমরা যদি চলে আসি ফটোনোভাস ইন্টারেস্টিং, যে এটার মধ্যে একটা থিমের উপর বেস করে আমরা কম্পিটিশনটা করতেছি। এই থিমটা হলো গিয়ে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল পলিউশন, স্ট্রাকচার, আর্কিটেকচারাল বিউটি, আর্ট অফ স্ট্রাকচার, সিটিস্কেপ। তারপর হলো যে বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মে যারা কাজ করে, বিভিন্ন লেবার যারা আছে, ওয়ার্কার যারা আছে, তাদের বিহাইন্ড দ্য সিনের কোনো ছবি। তারপর আরো আছে যে ফিল্ড অফ সিভিল আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো টাইপের আমাদের ফিল্ড ওয়ার্কের যে কোনো টাইপের ছবি। আর প্রত্যেকটা ছবির জন্য একটা করে ছোট গল্প, এক লাইনের একটা স্টোরি থাকা লাগবে, বিহাইন্ড মানে একটা সারমর্ম থাকা লাগবে। তো ছবিগুলা একজন পার্টিসিপেন্ট, এই জিনিসটা কি ইন্টারেস্টিং জিনিসটা হলো গিয়ে যে কেউ ফ্রিতে 3টা ছবি সাবমিট করতে পারবে। মানে প্রথম রাউন্ডটা পুরোপুরি ফ্রি। তোমাকে 3টা ছবি আচ্ছা 18 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। ছবিগুলা হইতে পারে ডিএসএলআর, মোবাইল বা যে কোনো ক্যামেরার ছবি হইতে পারবে। সাবমিট করার পর এগুলা জাজিং প্যানেলে চলে যাবে। পরবর্তীতে এই ছবিগুলা সিলেকশন আসবে, তোমাদেরকে মেল করে পাঠিয়ে দেওয়া হবে যে তোমার এই 3টা ছবির মধ্যে 3টা ছবি সিলেক্ট হইতে পারে, 2টা হইতে পারে, একটা হইতে পারে। যেই ছবিটা সিলেক্ট হবে ওই অনুসারে তোমাকে পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে হবে। তোমার যদি 3টা ছবি সিলেক্ট হয়ে যায়, তুমি চাইলে 3টাকেই কম্পিটিশনে পাঠাইতে পারো এক্সিবিশনে, সেক্ষেত্রে তোমাকে 1000 টাকা পে করতে হবে। 2টা ছবি হলে 700 টাকা, একটা ছবি হলে 400 টাকা। লাইক এখন মনে করো যে তোমার 3টা ছবি সিলেক্ট হয়ে গেছে, বাট তুমি এর মধ্যে থেকে যে কোনো 2টাকে কম্পিটিশনে পাঠাবা, তাহলে তোমাকে 700 টাকা দিতে হবে 2টা ছবির জন্য। তুমি 3টার মধ্যে যে কোনো 2টাকে পাঠাতে পারো, বাট তুমি যদি 3টার মধ্যে 3টাকে পাঠাতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন ফি 1000 টাকা হবে। আর মনে করো তোমার 2টা ছবি সিলেক্ট হয়েছে, একটা পাঠাবা, দেন 400 টাকা। আর তোমার একটা ছবি সিলেক্ট হয়েছে, দেন তোমাকে ওই একটার জন্য 400 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর প্রত্যেকটা ছবি রেজিস্ট্রেশন যারা করবে, যতগুলো ছবির জন্য, ওই ছবিগুলো সবগুলোই পার্টিসিপেন্টকে ফ্রেম করে, প্রত্যেকটা ছবি ফ্রেম করে দিয়ে দেওয়া হবে। আর পরবর্তীতে এক্সিবিশন হবে, প্রোগ্রামের দিন ছবিগুলো সবগুলো এক্সিবিশনে চলে যাবে। এক্সিবিশনে জাজ প্যানেল থাকবে, বিচারকরা থাকবে, তারা মার্কিং করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচিত করবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। দেন তাদেরকে 8000, 6000, 4000 টাকা পুরস্কৃত করা হবে। সাথে তাদের ছবিগুলো আলাদাভাবে আবার ফটো ফ্রেম করে দেওয়া হবে আর কি, স্পেশাল ভাবে। তো প্রথমেই যে ছবিগুলো সাবমিট করবা ফার্স্ট রাউন্ডেই ফ্রিতে যেটা সাবমিট করবা, সেক্ষেত্রে ছবিগুলোকে রিনেম করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। রিনেম করতে হবে কিভাবে? ছবি নাম্বার 1 নাম্বার 01 দিবা, দেন ফটোগ্রাফারের পুরো নামটা, ছবির একটা ম্যাক্সিমাম 3 ওয়ার্ডের একটা ক্যাপশন। মনে করো কোথাও একটা ছায়া সামথিং কিছু একটা পড়তেছে, দেন তুমি নিতে পারো যে রোদ ছায়া বা সামথিং, এরকম বিভিন্ন ধরনের নাম দিতে পারো, যেটা 2-3 ওয়ার্ডের মধ্যে হলে ভালো হয়, সুন্দর যে কোনো একটা ক্যাপশন থাকবে। এটা দিয়ে ফাইলটা সাবমিট করবা। দেন তোমার কাজ এখানে শেষ। তোমাকে যখন ফিরতি মেইল করা হবে যে তোমার এতটা ছবি সিলেক্ট হয়েছে, দেন তোমাকে চলে আসতে হবে পেমেন্ট মেথডে, দেন তুমি পেমেন্ট করবা। বুঝা গেছে? পেমেন্ট, আচ্ছা এখানে রেজিস্ট্রেশন ডেডলাইনটা দেওয়া আছে যে 18 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, মানে 3টা ছবি দিতে হবে ফ্রিতে। দেন পরবর্তীতে যখন ফাইনাল সাবমিশনটা, সেটা 25 তারিখের মধ্যে তোমাকে টাকা পাঠিয়ে কনফার্ম করতে হবে। নেক্সট চলে যায় পোস্টার বোর্ড। পোস্টার বোর্ডটাও আমাদের হলো যে 2টা রাউন্ডে। প্রথম রাউন্ডটা হলো গিয়ে আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে হবে 300 ওয়ার্ডের মধ্যে। 300 ওয়ার্ডের মধ্যে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে হবে, এটা 25 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। দেন অ্যাবস্ট্রাক্টটা যদি সিলেক্ট হয়, তাকে কনফার্ম করা হবে। দেন সে হলো গিয়ে 6 তারিখের মধ্যে পেমেন্ট করে তার ফাইনাল পোস্টারটার জন্য কনফার্ম করবে। বাট সে 12 তারিখ পর্যন্ত টাইম পাবে
তার পোস্টার রেডি করার জন্য, মানে 25 থেকে 12 তারিখ পর্যন্ত টাইম পাবে সে পোস্টার রেডি করার জন্য। আর হলো গিয়ে 6 তারিখের মধ্যে তাকে কনফার্ম করে ফেলতে হবে যে ওকে ফাইন, আমি আমার পোস্টার দিচ্ছি কম্পিটিশনে। জিনিস হলো এরকম। এক্ষেত্রে আমরা 3টা আর্মসকে চয়েস করছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর, একটা হলো এনভায়রনমেন্টাল, আর একটা হলো ট্রান্সপোর্টেশন, আর একটা হলো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই 3টা ফিল্ডের আমরা চয়েস করছি। 3টা ফিল্ডের মধ্যে হলে ভালো হয় আমাদের যে পোস্ট অ্যাবস্ট্রাক্টটা। প্রত্যেক টিমে এক্ষেত্রে বলে রাখি, এতক্ষণ পর্যন্ত এই সেগমেন্টের আগ পর্যন্ত যতগুলোর কথা বলছি সবগুলো সিঙ্গেল, একজন করে টিম। আর পোস্টার বোর্ড যেটা আছে এটাতে ডাবল, দুইজন করে থাকতে পারবে। এটা হলো যে এই পোস্টারের রুলস রেগুলেশন গুলা, যে পোস্টারটা হইতে হবে 2 ফিট 2.5 ফিট বাই 4 ফিটের, এটা পিভিসি ব্যানারে প্রিন্ট আউট করতে হবে। আর হলো গিয়ে আরো কিছু এখানে বলা আছে যে রেফারেন্সিং দিতে হবে, তোমার টিমের নাম থাকা লাগবে, একটা টপিকের টাইটেল থাকা লাগবে পোস্টার প্রেজেন্টেশনে। আর এটা যদি সেকেন্ড রাউন্ডে যদি যাদের সিলেক্ট হবে তাদের জন্য বলে রাখি যে প্রেজেন্টেশন হবে, প্রেজেন্টেশনে 2জন মেম্বারের যে কমপক্ষে একজন মেম্বারকে থাকাই লাগবে প্রেজেন্ট করার জন্য। প্রত্যেকটা টিমকে ম্যাক্সিমাম 4 মিনিট দেওয়া হবে প্রেজেন্ট করার জন্য। দেন এখানে হলো একটা কোশ্চেন আনসার সেশন থাকবে শর্ট প্রেজেন্টেশনে, ঠিক আছে? এটা আসে ফার্স্ট রাউন্ডের কথাটা, যে অ্যাবস্ট্রাক্ট সাবমিট করতে হবে 300 ওয়ার্ডের মধ্যে, ডক অ্যান্ড পিডিএফ সাবমিট করতে হবে। তো এদের মধ্যে থেকে টপ 30 টিমকে আমরা হলো গিয়ে সিলেক্ট করব, এগুলা জাজিং প্যানেলে চলে যাবে। ওইখানে মার্কসের ভিত্তিতে, অ্যাবস্ট্রাক্টের মার্কসের ভিত্তিতে 30টা টিমকে সিলেক্ট করা হবে। ওই সিলেক্টেড টিমগুলাই পরবর্তীতে টাকা দিয়ে ফাইনালে চলে আসবে। মানে অ্যাবস্ট্রাক্ট সাবমিশনটা ফ্রি। সেম ভাবে ফটোগ্রাফিতেও, ফটোনোভাসেও সেম জিনিসই, যে প্রথম সাবমিশনটা ফ্রি এই দুইটা সেগমেন্টে। এগুলো হলো যে অ্যাবস্ট্রাক্ট পোস্টারের জন্য কি করতে হবে, যে একটা ক্লিয়ার টাইটেল থাকতে হবে, একটা টিমের নাম থাকতে হবে, টিম মেম্বার যারা আছে তাদের আইডেন্টিটি থাকা লাগবে। এগুলো জাজিং ক্রাইটেরিয়া, যে কিসের ভিত্তিতে আমরা কোথায় কোথায় মার্কিং গুলো করব, এগুলো সবই রুলস বুকে দেওয়া আছে। এটা হলো যে প্রাইস পুলটা, আমাদের ফার্স্ট প্রাইজে হলো যে 12,000 টাকা, সেকেন্ড প্রাইজে 9,000 টাকা, থার্ড প্রাইজে 7,000 টাকা। এখানে ওই জিনিসগুলো যেগুলো আমি বলছি এগুলোই লেখা আছে। 700 টাকা করে রেজিস্ট্রেশন ফি, যেহেতু 2জন বললাম, 2জনের 700 টাকা রেজিস্ট্রেশন ফি। ম্যাক্সিমাম মেম্বার 2জন হতে পারবে। এখন যদি বলো একজন মেম্বারও যদি আসে তাহলে রেজিস্ট্রেশন ফি 700 টাকা, মানে এই সেগমেন্টের রেজিস্ট্রেশন ফি 700 টাকা। সেম ভাবে আসতে হবে, যদি সিলেক্ট হও দেন তোমাকে রেজিস্ট্রেশন করতে হলে পেমেন্টে যাইতে হবে, ওই ফর্ম ফিল আপ করেই দেন চলে আসতে হবে। পার্টিসিপেশন কিট থাকবে, যারা ফাইনাল রাউন্ডে যারা সিলেক্টেড হবে তাদের জন্য এই গিফটটা থাকবে, এই গিফটগুলো থাকবে। নেক্সট চলে আসে কুইক বাস। এটাও হলো যে গ্রুপ ওয়ার্ক। এটাতে দুইজন পার্টিসিপেন্ট যদি হয় তাহলে খুব ভালো হয়। এটা গ্রুপ ওয়ার্ক একটা টাস্ক, যে তোমাদেরকে ফার্স্টে, তোমরা তো যারা ইন্টারেস্টেড, কোশ্চেন গুলো থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং আর জেনারেল নলেজ থেকে। তোমাদেরকে প্রথমে হলো গিয়ে একটা এমসিকিউ কোশ্চেন এমসিকিউ শিট থাকবে, প্রত্যেক 2জনের জন্য একটা, 2জন মিলে ডিসকাস করে ওইটা সাবমিট করতে হবে। ওইটা হলো ওই দিন প্রোগ্রামের দিনই সকালবেলা হবে, 12 এপ্রিল সকালবেলা হবে সেটা ফার্স্ট রাউন্ডটা। প্রত্যেকটা টিমের জন্য 30টা করে কোশ্চেন থাকবে, সময় থাকবে 30 মিনিট। আর এটাতে নেগেটিভ মার্কিং আছে 0.25 নেগেটিভ মার্কিং আছে। আর প্রত্যেকটা সঠিক আনসারের জন্য হলো গিয়ে 1 মার্ক করে। তো এইখান থেকে আমরা টপ 4 টিমকে নিব, 4টা টিমকে নিব, যারা কিনা ফাইনাল রাউন্ডে যাবে। ফাইনাল রাউন্ডটা কাইন্ড অফ হবে মনে করো দাদাগিরির মতো, যে বাজার থাকবে, তোমাদেরকে কোশ্চেন করা হবে, বাজার প্রেস করে আনসার দিতে হবে। আবার প্রত্যেকটা টিমের জন্য ইন্ডিভিজুয়াল কোশ্চেন থাকবে, ওইগুলো যদি ওই নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে 1 মিনিট বা 30 সেকেন্ড, এর মধ্যে যদি ওই টিমটা না পারে দেন অন্য কেউ তাহলে বোনাস মার্ক নিতে পারবে। এটা হলো ফাইনাল রাউন্ডের কথা। বাট প্রিলিমিনারিতে তো আগে সিলেক্ট করতে হবে। প্রিলিমিনারির জন্য হলো কি এই রুলস, 30টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 30 মিনিট সময়, 1 মার্ক করে প্রতিটাতে, আর 0.25 করে নেগেটিভ মার্কিং। এটা ফার্স্ট প্রাইজ হলো যে টিমের 12,000 টাকা, সেকেন্ড প্রাইজ 9,000 টাকা, থার্ড প্রাইজ 7,000 টাকা। আর রেজিস্ট্রেশন ফি 700 টাকা করে। এই নাম্বারে বিকাশ করে অথবা এই নাম্বারে নগদ করে রেজিস্ট্রেশন করা লাগে। দেন ট্রানজাকশন আইডিটা রাখতে হবে, রেখে রেজিস্ট্রেশন লিংকে চলে যেতে হবে। কোন ধরনের সমস্যা হলে এই 2জন দায়িত্ববান আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সব ইনফরমেশন দেওয়া আছে এখানে। পার্টিসিপেন্টের জন্য পার্টিসিপেন্ট কিটস, আর এইটার ডেডলাইন 25 তারিখ, 25 তারিখের মধ্যে এটা কমপ্লিট করতে হবে।
নেক্সট চলে আসি যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে ট্রাসেলমেনিয়া। ট্রাস্টের জন্য হলো গিয়ে এটা রেজিস্ট্রেশন ফি বলে দিই। এটা রেজিস্ট্রেশন ফি, এটাতে যে 3 জন মেম্বার কাজ করতে পারবে, এটা রেজিস্ট্রেশন ফি হলো 1000 টাকা। এটাই হলো যে সর্বোচ্চ, যে 3 জন মেম্বার যেহেতু 1000 টাকা। দেন হলো গিয়ে এই সেগমেন্টে যারা যারা পার্টিসিপেট করবে প্রত্যেকটা টিমের জন্য আমরা পপসিকল স্টিক পাঠাই দিব, সাথে গ্লু গান, গ্লু স্টিক। এই তিনটা জিনিসই কুরিয়ার করে পার্সেল করে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে এটা হচ্ছে হয়তো কম্পিটিশনের আমরা 1 সপ্তাহ আগে পাঠিয়ে দিব কুরিয়ার করে। তারা বাসায় বসে ট্রাসগুলা বানায় 12 তারিখ যেদিন কম্পিটিশন হবে ওই দিন নিয়ে আসবে, ট্রাসগুলা নিয়ে আসবে। তার মানে ইউপি তে কোনো ট্রাস বানানোর কাজ হবে না, কাজগুলা সবই তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা যেখানে ইচ্ছে ওখানে বসে ট্রাসগুলা বানাবা। তো এই ট্রাসের জন্য সবচেয়ে জিনিসটা হলো রুলস ফলো করতে হবে। ট্রাসের প্রত্যেকটা জিনিসই রুলস রেগুলেশন ওয়াইজ মাপ দিয়ে আঁকতে হবে, বানাইতে হবে। আর ইউপি যারা আছে তাদের জন্য আমি বললাম আমরা যে ট্রাসের যে টিমগুলো আছে দরকার হলে ওইটার জন্য একটা গ্রুমিং আপ সেশন হবে, পরবর্তীতে ম্যাটেরিয়ালস পাঠিয়ে দেওয়ার পরে বুঝিয়ে দেওয়া হবে, যে কোনো একজন বুঝিয়ে দিবে, আমাদের একজন থাকবে যে বুঝাবে সিভিলে, আমাদের ভার্সিটিতে যারা থাকবে আর কি, যাতে আমাদের ভার্সিটি কোন একটা টিম যেন অ্যাটলিস্ট ভালো কোনো জায়গায় পজিশনে থাকে, আর এটার মাধ্যমে যেন অ্যাটলিস্ট শিখতে পারে। এই জিনিসটা আমাদের মাথায় আছে যে আমরা হয়তো একটা গ্রুমিং আপ সেশন নিব পরবর্তীতে, বাট তার আগে রেজিস্ট্রেশন করে আসতে হবে। জাস্ট যারা রেজিস্ট্রেশন করবে তাদের নিয়ে এই সেশনটা হবে। তো সেগমেন্টগুলো প্রত্যেকটা রুলস রেগুলেশন আছে যে এটা 400 বা 450 মিলিমিটারের মধ্যে হইতে হবে লম্বায়, তারপর তার ক্লিয়ার স্পেসিং ডেকের মধ্যে 7 সেন্টিমিটার থাকা লাগবে। এছাড়াও এই সবগুলো দেওয়াই আছে এখানে। এর চেয়ে ভালো আমরা ছবিতে চলে যাই, ছবিতে গেলে আরো মনে ভালোভাবে বোঝা যাবে। এটা হলো যে সিঙ্গেল সবচেয়ে মানে যে জিনিসটা ভালোভাবে ফলো করতে হবে, ডেকের মধ্যে কোনো ধরনের ওভারল্যাপ করা যাবে না। ডেকের মধ্যে সবগুলো ডেক মানে হলো যে ওই যে ট্রাস মানে যেটার মধ্যে গাড়ি চলে, যেই অংশ যে পোর্শনটাতে গাড়ি চলবে ওই পোর্শনটা ওইটার উপরে আমরা লোড দিব। তাহলে ওইটাতে সিঙ্গেল ডেক থাকবে, মানে একটা সিঙ্গেল কাঠি করে সিঙ্গেল থাকবে, ছবিতে যেভাবে দেওয়া আছে, ডাবল হবে না। এটা যখন আমরা একটার সাথে একটা জোড়া দিব তখন হরিজন্টালি যখন জোড়া দিব লম্বালম্বি ভাবে প্যারালাল, সেক্ষেত্রে হলো যে 12 মিলিমিটার করে জয়েন্ট থাকবে। আর যদি আমরা ইনক্লাইন ভাবে দিই সেক্ষেত্রে সর্বোচ্চ 18 মিলিমিটার পর্যন্ত জয়েন্ট থাকতে পারবে। এই যে এটা হলো যে লম্বায় 400 থেকে 450, এখানে ভুল আছে, এটা 400 থেকে 450 হবে যদিও লেখা আছে। আর যদি উল্টা ডেক দাও, উল্টা ডেক দিলে ক্লিয়ার স্পেসিং দুই সাইডে একটু ক্লিয়ার স্পেস রাখতে হয়, এই যে এখান থেকে এতটুকু। তো মাঝখানের যে পোর্শনটা থাকবে উল্টাতে ওইটা হবে 370 মিলিমিটার যদি উল্টাতে কোনো আমরা ট্রাস দিই। এইটা হলো যে সেটা, কারণ ওই যে মেশিনে বসানোর জন্য দুই সাইডে একটা ক্লিয়ার স্পেসিং রাখতে হয় উল্টাতে দিলে। এগুলো হলো ট্রাসগুলো। এই যে লোড যে যাওয়ার যে আমাদের স্কেলটা আছে যেটার উপর দিয়ে লোড দিবে, এটা ক্লিয়ার মাঝখানের ডিস্টেন্সটা হলো যে দুইটা হোলের মাঝখানের ডিস্টেন্স 20 সেন্টিমিটার। তার মানে আমাকে সেন্টার থেকে ডানে 10 সেন্টিমিটার, বামে 10 সেন্টিমিটার খালি রাখতে হবে। 10 সেন্টিমিটার পরে আর কি, ডানে 10 সেন্টিমিটার পরে গিয়ে খালি রাখা লাগবে, বামে 10 সেন্টিমিটার পরে গিয়ে খালি রাখা লাগবে, যাতে লোডের যে রশিটা আছে ওই রশিটা যেন এই চিত্র দিয়ে বের করে এনে লোড দেওয়া যায়। এটা হলো যে ডেকের মাঝখান দিয়ে যদি আমরা তাকাই তাহলে এরকমটা দেখবে। এইটা ক্লিয়ার স্পেসিং, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই মাঝখানের ক্লিয়ার স্পেসিংটা 7 সেন্টিমিটার হইতে হবে। এই যে এইভাবে লোড অ্যানালাইসিসটা করা হবে, এখান থেকে লোড দিবে। আমাদের লোড মেশিনটা 6 তলাতে আছে, অনেকে দেখছো, ওই মেশিন দিয়ে লোড অ্যানালাইসিস করা হবে। এরকম এখন যেগুলা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে এরকম কোনো থাকা যাবে না, এরকম ভার্টিক্যাল খাড়া ভাবে ইনক্লাইন ভাবে আচ্ছা হ্যালো জি ভাই, আটকে আসছিল এতক্ষণ, মানে পারিবারিক হয়ে আসছিল কথা। এখন ঠিক আছে? ওকে, হ্যাঁ ভাই এখন ঠিক আছে। ওকে। এই এখন যেগুলা রেড মার্ক করা, মানে এর পর্যন্ত ছবিগুলোতে কোনো রেড মার্ক নাই, এখন থেকে যেগুলোতে রেড মার্ক করা মানে এগুলাকে আমরা প্রহিবিশন
এগুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এগুলা সম্পূর্ণরূপে বাদ। এগুলো বাদ দিয়ে আমাদেরকে ডেক বানাইতে হবে। এগুলো সবগুলো কিন্তু ডেকের ছবি, ডেকের মধ্যে এই জিনিসগুলা হওয়া যাবে না, এগুলা হইলেই সে বাদ। এইখানে কোনো এই জয়েন্ট ক্রস সেকশনে কোনো জয়েন্টে গ্লু দেওয়া যাবে না। এখানে বিস্তারিত বলা আছে, আমি যা যা মুখে বলছি এই ফিগার অনুসারে এখানে বিস্তারিত বলা আছে। আমি বলার পর যদি না বুঝে থাকো তাহলে এখানে পড়লে আরো ভালো মতো বুঝতে পারবা। প্রাইস পুলটা বলি, এখানে প্রাইস পুলটাই সবচেয়ে বেশি। এটা হলো গিয়ে ফার্স্ট প্রাইস 20,000 টাকা, সেকেন্ড প্রাইস 15,000, থার্ড প্রাইস 10,000। কোনটা? হ্যাঁ হ্যাঁ, চেক দেওয়া হবে তো। রেজিস্ট্রেশন ফি 1,000 টাকা। এই বিকাশে রেজিস্ট্রেশন করতে হবে, এই নাম্বারে রেজিস্ট্রেশন করতে হবে, টাকা পাঠায় দিয়ে এই নাম্বারে আমাদের ফলো করতে হবে। এখানে দুইজন দায়িত্বে আছে, আরাফাত আর হলো গিয়ে জুবায়ের। কোনো ধরনের সমস্যা হলে ওদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা এই যে ফেসবুক পেজ অথবা এই মেইলেও যোগাযোগ করতে পারো। কিট আছে, এই কিটগুলাই দেওয়া হবে, টি শার্ট, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, সুভেনিয়ার আর সার্টিফিকেট। প্রত্যেকটা পার্টিসিপেশন সার্টিফিকেট পাবে। আর যারা প্লেস করবে তাদের জন্য প্রাইজ মানি তো থাকবেই, প্রাইজ মানির পাশাপাশি সবগুলো ইভেন্টের কথাই বলছি, প্রাইজ মানির পাশাপাশি ক্রেস্ট থাকবে, আলাদা আরেকটা সার্টিফিকেট থাকবে, আবার হলো গিয়ে যাই হোক ওইগুলো পরের বিষয়, অনেক কিছু থাকবে। এই হলো গিয়ে আমাদের টোটালি এই 7টা সেগমেন্ট, এই 7টা সেগমেন্ট এখানেই শেষ। তো 25 তারিখের মধ্যে এটারও ডেডলাইন 25 তারিখ। মোটামুটি ফটোনোভাসটা শুধুমাত্র 18 তারিখ হলো প্রিলি, 25 তারিখ ফাইনাল, বাকি সবগুলাই 25 তারিখ ডেডলাইন। 25শে মার্চ আমাদের পরীক্ষা, তো 22 তারিখে, অনেকের 20 তারিখ, অনেকের 22 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। তো এর মধ্যেও গ্রুপ আপ করে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে বুঝতে, আইডিয়া নিতে। আর তোমাদের জন্য সবার জন্য অনেক বড় সুযোগ আছে এটা। ইউপি তে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন। তো এটা আমাদের জন্য, আমরা যদি এটা সম্পূর্ণভাবে করতে পারি ঠিকভাবে, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো আমাদেরও পার্টিসিপেশন থাকা উচিত সবগুলো, আমাদের সব ওই জিনিসটাই জাস্ট শুধু লেখা থাকবে এই জায়গায়, মানে পিডিএফ ফর্মে লেখা থাকবে, ওই লেখাটা তুমি হচ্ছে সাবমিট করবা যে তুমি আসলে এই পোস্টার দিয়ে কি কি বোঝাইতে চাইতেছো এই জিনিসটা। আচ্ছা, মানে বেসিক্যালি লেখাগুলো থাকবে, মানে ডেসক্রিপশন গুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ডিসক্রিপশন বলতে ফুল, কিন্তু এই জায়গায় কিন্তু পার্শিয়াল কোনো কিছু করা যাবে না। আচ্ছা একটু অনলাইন রিসার্চ করো, পেয়ে যাবো। আর যদি কোনো প্রবলেম হয়, এই যে রুলস বুকে নাম্বার দেওয়া আছে, তাদের হেল্প নিও, ডিটেইলে আরো ভালো করে বলে দিবে ঠিক আছে। নেক্সট জিনিসটা কি। আর কারো যদি একটু কোনো কিছু প্রবলেম হয়, জাস্ট হচ্ছে কন্টাক্ট করবা, ভাইরা বুঝিয়ে দিবে যে অ্যাপসটা কি কি, এগুলো এগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর আর কেউ? কোনো প্রবলেম আছে আরো কারো? না ভাই, আপাতত কারণে ভাই ক্লাসে টিম মেম্বার কম হলে সমস্যা হবে? হ্যাঁ, বুঝি নাই, আরেকবার একটু বলবেন। ক্লাসের ক্ষেত্রে টিম মেম্বার 3 জন এর কম হলে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নাই। তো জিনিসটা হচ্ছে আপনাদের টোটালটা হ্যান্ডেল করতে হবে, এই হচ্ছে কাহিনী। আপনি 3 জন হলে জিনিসটা বেটার হয়, কারণ হচ্ছে একটা ভাইবার সেগমেন্ট থাকবে, তো যদি 2 জনই ট্যাগেল দিতে পারেন তাহলে কোনো প্রবলেম নাই। নাকি সিঙ্গেল দিবেন কোনটা? এটা জানলাম, দেখুন কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নেই। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের বাইরের কোনো ইউনিভার্সিটিতে কোনো ফ্রেন্ড থাকলে তাদেরও কিন্তু বলবে যে হচ্ছে এরকম চলতেছে, তোমরাও কিন্তু চাইলে আসতে পারো। জয় ভাই, আরেকটা কথা। হ্যাঁ হ্যাঁ ভাই, এই অটোক্যাড তো ত্রিপলি, আর্কিটেক্ট ওদেরও আছে, অন্যান্য ভার্সিটির এই ডিপার্টমেন্টগুলো কি দিতে পারবে? সিএসসি বা অন্য কোনো ডিপার্টমেন্ট? আর ম্যাথ? হ্যাঁ, ম্যাথ, হ্যাঁ সবার জন্য ওপেন, ম্যাথ পারবে। আর হচ্ছে অটোক্যাড যদি পারে দিতে পারে, এই আর কি। কারণ তার মানে ম্যাথ অন্য ডিপার্টমেন্টে দিতে পারবে? ইয়েস ভাই, ক্যাড প্রোগ্রামটা, ক্যাডের কম্পিটিশনটা তো সিঙ্গেল দিবে তাই না ভাই? হ্যাঁ, সিঙ্গেল।
ভাই একজন সর্বোচ্চ কয়টাতে পার্টিসিপেট করতে পারবে, মানে হচ্ছে 2-3টা প্রোগ্রাম একসাথে ওভারল্যাপ করে এরকম করতে পারবে। আমরা ট্রাই করব যে হচ্ছে মানে শিডিউলটা ওইভাবেই দিব যেন কোনোটার সাথে কোনোটা ওভারল্যাপ না করে। আচ্ছা ভাই, ক্যাড যদি আমি ধরেন আমার নিচের মাউস নিয়ে যেতে চাই, এটা কি পসিবল? হ্যাঁ পসিবল, এসো। ওকে। আর হচ্ছে কি ম্যাথে হচ্ছে একজন, ম্যাথ অলিম্পিয়াডে একজন পার্টিসিপেট। ভাইয়া এই যে ফটোনোভাসেও কি আপনার অন্যান্য ডিপার্টমেন্টে মানে পার্টিসিপেট করতে পারবে? করতে পারবে, বাট হ্যাঁ করতে পারবে, বাট হচ্ছে ওই রুলস বুকে বলা আছে জিনিসটা হচ্ছে সিভিল রিলেটেড থাকতে হবে। সিভিল ওই যে রুলস বুকে দেখো জিনিসগুলো বলা আছে যে ওই টপিকেরই থাকতে হবে, এবং ওই একটা ছবি দিলা, ওই ছবির একটা সুন্দর একটা নাম ট্যাগলাইন 2-3 ওয়ার্ডে ওইটা দিলা, আর হচ্ছে একটু শর্ট ডিসক্রিপশন লাইক হচ্ছে 4-5 লাইন, যেটার মাধ্যমে আমরা ওই যে সিলেক্ট করতে সুবিধা হয় যে তুমি আসলে বুঝাইতে চাইতেছো কি আর ছবিতে রিপ্রেজেন্ট হচ্ছে কি, ওই জিনিসটা যেন দুইটার সাথে কোঅর্ডিনেট করে ঠিক। আচ্ছা। আর হচ্ছে টপিক, যে টপিকটা ওই টপিকটা দেওয়া আছে রুলস বুকে যে এই টপিকের ছবিগুলোই হতে হবে। ভাই ক্যাপশনটা কি এক লাইনের হইতে পারবে? মানে ভাই বলি যে 2টা ওয়ার্ডের কথা বলি, 2টা ওয়ার্ডে তো হ্যাঁ 2-3 ওয়ার্ডের হইলে ক্যাপশনটা 2-3 ওয়ার্ডেরই তো হয় স্বাভাবিক। মানে ওটা লাইন হইলে তো ওটা ডেসক্রিপশন হয়ে গেল। তো আমরা তুমি একটা ওই যে ট্যাগ লাইন দিয়ে রিনেম করবা, এবং অপশন আছে যখন রেজিস্ট্রেশন করতে যাবা ওই জায়গায় হচ্ছে ছবির ডেসক্রিপশন, যে তুমি ছবিতে কি প্রেজেন্ট করতে যাচ্ছ ওই রকম 4-5 লাইন লিখে দিবা। ওকে, আরো কিছু? হ্যালো না ভাই আর মনে হয় নাই। জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে ব্যাচমেটদের একটু বলে দিও। আর একটা বিষয় হচ্ছে যদি বাইরের থেকে আসে সেটাও অ্যাপ্রিশিয়েটেবল, সবাইকে জানিয়ে দিও, একটু শেয়ার করে দিও সবাই। 12 তারিখ হোপফুলি একটা কিছু করতে পারবো। ঠিক আছে, তাহলে সেকেন্ড ইয়ার তাহলে অফ করে দিচ্ছি। ও তারপরে এখন ক্লাস আছে ভাই। থাকো। আর তোমার মেন্টর কি আসছে ক্লাসে ঢুকছে? ভাই সাজাদ ভাই ছিল, এখন বের হইছে মেবি একটু আগে। ঠিক আছে, আমি বলতেছি। অন বুট টু 1 আছে নাকি? ওটা কিন্তু বড় আসবে না, একটু ছোট হবে, একটু ছোট হবে। ভাই আমাদের ক্লাস এই লিংকই হবে না? হ্যাঁ হ্যাঁ এই লিংকেই। আমি এই কারণে তোর ওই সময় জিজ্ঞাসা করছিলাম যে এই লিংক এটা কি মানে কিসের লিংক, লিংক দুটা সেম ছিল। আচ্ছা 2-1 এর কি কেউ আছে নাকি? থাকলে বের হয়ে যেতে বলতে এখন না ওয়ানের অনেকেই থাকার কথা। নাই তো দেখতেছি এখন না। বেরো জমু ভাই। এটা কেডা? আমি আবির ভাই। হ্যাঁ হ্যাঁ বাইরে বাইরে বেরো ক্লাস হবে। তুই এসএম ক্লাস কর, আবির কর এসএম ক্লাস কর। ভাই ক্লাস করতে চাইলে করতে পারিস। ক্লাস করে লাভ নেই, দেখবি সব মাথার উপরে যেতেছে। হ্যাঁ ভাই এমনি তো এসএম আর মাথার উপরে যেতে। দেখবি কিছুক্ষণ পরে ওই কিরে শুরু করছে। আগুন ভাই আগুন। না কোশ্চেন দেখে আমরাই কিরে করব। দেখবি দেখ আনাউন্সারে দেখবি ডায়াগ্রামে দিছে ও আই কে আই আর ই। অসম্ভব কিছু না। নাম করে লাগবে। আরে কোশ্চেন দিব বেটা, মধু আগুন কোশ্চেন দেব আগুন। ভাই কি নাট বল্টুর ম্যাচ গুলো এগুলা তো পারি না ভাই।
নাট বল্টুর মধ্যে তোরা ফর্মুলাতে ডিরেক্ট করে পেঁচাইবো না। তুই যা পড়তে হয় যা আবির আরে অগর লইছে সাদমান স্যার হচ্ছে সেই একটা ফ্যাকাল্টি স্যার সেই পড়ায়। হ্যাঁ ভাই বইসা বইসা সলিড পড়ায় আমি বুঝি। পানি দিয়ে যাবে ঠিক আছে ভাই থাকেন গেলাম না। এই লিংকে হলো যে সেকেন্ড ইয়ার আছো 2122 এখানে মেবি শুধুমাত্র 22 থাকার কথা তাই না এখন 22 হ্যাঁ ভাই 22 আছে। জি ভাই এখন আমরা 22 আছি। লিংক মিলাই দেখছো আমি ঠিক বলছি কিনা? এই লিংকই তো মেবি ফেসবুকে দিছে। জি ভাই এই লিংকে ছিল। ওকে থ্যাংক ইউ, তাহলে তোমরা ক্লাস করো। আল্লাহ হাফেজ। ওকে ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ ভাই কি আছে? সাজ্জাদ ভাইয়ের সাথে না কথা সাজ্জাদ ভাই মিটিং এ দেখছিলাম ওই সময়। আচ্ছা আর মেনশন দিয়ে আসি। নাহিদ বল কি অবস্থা তোমার? বয়লারের কথা হইনা আর ভালো নাই। হোয়াট নাহিদ ক্যামেরা অন কর। না কেন? আসতেছে সাজ্জাদ ভাই। আচ্ছা আনাম স্যারের কাহিনীটা কি আমি বুঝলাম না। খালি আনাম স্যারের শীট যে কটা দিয়েছে ওই কটা নিয়ে যাওয়া লাগবে পরীক্ষার হলে নাকি? না খাতা নিয়ে যেতে পারবি তো। আমি ওই খাতা যদি সাদমান স্যার পড়ালে লিখে নিয়ে যাই সমস্যা কারবা? না স্যার না করছে, শুধু ওনার শীটগুলো নিয়ে যেতে বলছে, লাস্ট ক্লাসে বলছে উনি। আমারও সেটাই তো, স্যার লাস্ট ক্লাসে বললো যে খালি স্যারের খাতা নিয়ে যেতে হবে, শীট নিয়ে যেতে হবে, ওর উপর কোনো কিছু লেখাও থাকবে না। তুই এখন হালকা পাতলা ওই মার্ক করতে পারিস যে সূত্রগুলা, এটা তো করাই যায়, কারণ কেউ তো আর না দাগায় পড়ে না, তাই না? সেটাই। এখন দেখা গেল তোর শীটের মধ্যে ফাঁকা জায়গা আছে, মানে তুই যদি সাকিব স্যারের ম্যাথ যদি করে নিয়ে যাস তাহলে ওইটা দেখতে পারলে এক্সেল করতে পারে, স্বাভাবিক না? ওইটাই তো করছি। তাহলে একই পরীক্ষা দুইজন নেবে, একজনের ওপেন বুক একজনের ক্লোজ বুক, কেমন হয়ে গেল না? আরেকজনে যদি আবার ওপেন বুক নেয় না, তখন আবার এই যে আনাম স্যার পুরো কোশ্চেনটা করব, তখন বুঝবো না খেলা করে। তখন আনাম স্যার পুরো কোশ্চেনটা করব না, তখন হলো বুঝবে না কত জানে কত স্যার একদম কোশ্চেন হয় বলে কোশ্চেন এত কঠিন করে, ক্লোজ বুক হলে এত কঠিন করতে না। তোর দেখা গেল যে ফার্স্টের আধা ঘন্টা আর কি সাকিব স্যার এইটা নিল, ওই পার্টটুকু নিয়ে নিল, তারপরে তুমি ওপেন বুক দাও না, যা করো। হইতে পারে না যে তোর ফার্স্টে কিছু বের করতে দিল না, কোনো ইটি মানে খাতা বা কোনো শীট? এমন হওয়ার সম্ভাবনা নাই। অনেকেই আছে বেটা আগে ওইটা অ্যানসার করবে না। আমার ইচ্ছা হইলে আমি সেকেন্ড পার্ট আগে লিখবো, কার ভাবে কি? তুমি লেখো তুমি আধা ঘন্টা পর বাইরে যাও ডেইলি। এই সাজ্জাদ ভাই আইছে, তারা থাম। সাজ্জাদ ভাই আইছে, ভাই শুরু করেন ভাই। এই মাইক মিউট কর। জিজ্ঞেস করতে তুই উল্টা কথা বলছিস কে? রাসাদ মাইক মিউট কর। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আপনাদের টর্শনের সমস্যা তাই না? জি ভাই। জি ভাই। সমস্যা সব জায়গায়, সব জায়গায় সমস্যা। টর্শনে তার মধ্যে সবচেয়ে বেশি ভাই আর কি। আচ্ছা, আনাম স্যার হচ্ছে লাস্ট 2 সেমিস্টার হয়তো ছিল না, মানে উনি কোর্স নেয় না SM2, তার আগে আনাম স্যার নিয়েছিল, এখন আবার নিতেছে। তো হোপফুলি স্যার আগে যে কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন করতো, এবার হয়তো স্যার সেম কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন করবে। তো প্রিভিয়াস 2 সেমিস্টারে যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে, অন্যান্য ফ্যাকাল্টি যে কোশ্চেন গুলো করছে, ওই কোশ্চেন প্যাটার্ন হয়তো হবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা।
তো তোমাদের যদি কোশ্চেন নিয়ে আইডিয়া নেওয়া লাগে তাহলে আনাম স্যারের যে কোশ্চেন গুলো আছে